তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাতী অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসী, সকল দর্শকে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ প্রতিদিন এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করি এবং এক একদিন এক একটি বিষয় নিয়ে আলোচনাও আমরা করে থাকি। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকেন আলহামদুলিল্লাহ। আজকে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। সাথেই থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকলে অনেক কিছু জানারও হবে, শেখারও হবে এবং আমরা বুঝতেও পারবো ইনশাআল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং পাশাপাশি যে বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, এই বিষয় নিয়েও কথা বলবো। আর সাথে অবশ্যই আপনাদেরকে রাখবো কল আর SMS এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে চলুন কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপরে আজকের বিষয় জানাবো, হামদও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون صدق الله العظيم। সুবহানাল্লাহ। কোরআনে পাকের তেলাওয়াত শুনতে কার না ভালো লাগে? প্রত্যেকটা মুসলমানের অন্তরে কোরআনের ভালোবাসা আছে। আর কোরআনের ভালোবাসা আছে বিদায়ী তো যদি কাউকে জিজ্ঞাসা করা হয় কোরআনের জন্য তুমি কি করতে পারো, সে নির্দ্বিধায় বলে উঠবে, কোরআনের জন্য আমি নিজের জানটাও দিতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কালাম কোরআন সবসময় যেন আমরা হৃদয় ধারণ করতে পারি, পড়তে পারি, তর্জমা অর্থাৎ অর্থ যেন শিখতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের খুবই চমৎকার একটি বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। অনেকগুলো বিষয় এমন হয় যেগুলো আমরা জানি, জানার পরেও অবহেলার কারণে ওই জিনিসগুলো থেকে বিরত থাকি। একটি ঘটনা শোনাবো আপনাদেরকে, এরপর ইনশাআল্লাহ তাআলা এই বিষয় সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে জামিয়া ছিল, যেখানে আলিম কোর্স করানো হয়, দাওয়াত ইসলামীর যে জামিয়া রয়েছে তার নাম দেওয়া হয়েছে জামিয়াতুল মদিনা। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিরও এমন জামিয়া ছিল, কিন্তু নাম জামিয়াতুল মদিনা ছিল না। ওই মাদ্রাসার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্ররা এসে ভর্তি হতো, লেখাপড়া করত, কোর্স কমপ্লিট করে আবার নিজ দেশে গিয়ে দ্বীন ইসলামের খেদমত করত। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অনেক বড় একটি গুণ ছিল এটা, যে সকল ছাত্ররা গরিব ছিল, অসহায় ছিল, তাদেরকে ডেকে নিজের কাছে বসাতেন। প্রত্যেকটা ঈদে তাদেরকে কিছু বকশিশ দিতেন, হাদিয়া দিতেন, ঈদে পোশাক দিতেন। এটা একটা গেল যে গরিব ছাত্রদের খোঁজ খবর নিতেন, যাতে করে তারাও লেখাপড়া চালিয়ে যেতে পারে। যে টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, তার খরচের প্রয়োজন, এটাও দেখতেন এবং ঈদের সময় তাদেরকে কাপড় উপহার দিতেন, পোশাক দিতেন এবং কিছু বকশিশও দিতেন। আরেকটা দিক ছিল আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যে ছাত্র যেই দেশ থেকে আসতো
আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই ছাত্রকে যখন দাওয়াত দিতেন বা ওই ছাত্র কাছে যখন যেতেন বা খাবারের বিষয়টা যখন আসতো, তখন ওই দেশ মোতাবেক, যেমন আমার বাংলাদেশের কথা যদি বলি, যে বাংলাদেশের মানুষ ভাত আর মাছে অভ্যস্ত। আমরা যখন কোনো ব্যক্তি নিজের দেশ ছেড়ে অন্য দেশে যায়, সেখানে অনেক দেশে গিয়ে রুটি খেতে হয়, অনেক দেশে গিয়ে বিরিয়ানি খেতে হয়। ওই সময় যদি 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস যদি ভাত মাছ না পায় একটা মানুষ, তখন তার মধ্যে কিন্তু একটা চাহিদা, যে কবে এই খাবারটা আমি পাবো। সাইদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেই দেশ থেকে ছাত্র আসতো ভর্তি হওয়ার জন্য, যেই ছাত্র যেই দেশের, ওই দেশের খাবার তৈরি করে ওই ছাত্রকে দিতেন, মন খুশি করার জন্য, যাতে করে এই ছাত্রটা আমার মাদ্রাসা থেকে না যায়, এখানে থাকে, এখানে লেখাপড়া করা শেষ করে। এক হলো গরিবের প্রতি তার এমন ছিল ভালোবাসা, আর একটা নিয়ম এটাও ছিল তার কাছে, যেই দেশ থেকে ছাত্র আসতো ওই দেশেরই খাবার তিনি তৈরি করতেন। আরও একটা কথা এখানে প্লাস করি, সাইদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির রং আমিরুল সুন্নাতের মধ্যে পাওয়া যায়। যখন বাংলাদেশ থেকে কোনো লোক আমিরুল সুন্নাতের কাছে যায়, তখন আমিরুল সুন্নাতও বাংলাদেশের মতো খাবার তৈরি করে, ভাত মাছ তৈরি করে ওই সকল মুবাল্লিগদেরকে আপ্যায়ন করার চেষ্টা করে। আমি যেটা দেখলাম যে ভাত মাছ দিয়েই বাংলাদেশের মুবাল্লিগদেরকে আপ্যায়ন করেন, কেননা এটা আমাদের অভ্যস্ত, এটা খেতে আমরা ভালোবাসি। তাই তো আলা হযরতের রং কিছুটা না অনেকটাই আমিরুল সুন্নাতের মধ্যে দেখা যায়। আজকের বিষয় দর্শক এমনটাই আমরা রেখেছি, অসহায় গরিবদের প্রতি উদারতা ও আলা হযরত। আজকের অনুষ্ঠান থেকে জানবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা সাইদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কীভাবে গরিব যারা, অসহায় যারা, তাদের প্রতি কেমন সহানুভূতি দেখিয়েছেন বা তাদের প্রতি কেমন তার উদারতা ছিল, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নাত, কালাম, কল এগুলো তো থাকবেই। চলুন আমরা আলোচনা শুরু করার পূর্বে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা, মোরা বান্দা তুমি মওলা। মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সাহায্যকারী তুমি গরিবের সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সহায়ক তুমি অসহায়ের সবার তরে তব দ্বার খোলা সবার তরে তব দ্বার খোলা সুবহানাল্লাহ 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 ইসালিক অপরাধী আজি ইসালিক অপরাধী আজি শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির কর দান দক্ষিণা নবীর উসিলায় কর দান দক্ষিণা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের জুনায়েদ ভাই খুবই সুন্দর আমাদেরকে হামদে বারি তাআলা শোনালেন। আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা জুনায়েদ ভাইয়ের কণ্ঠে আরও বরকত দান করুক, এভাবে আমাদেরকে হামদে বারি তাআলা নাতে রসুল যেন সবসময় শোনাতে পারে। আজকের প্রোগ্রামের যে বিষয় আমরা নিয়েছি গরিবদের প্রতি সহানুভূতি ও আলা হযরত, শুনবো আমরা মোবালিকে দাওয়াত ইসলামী। মোতালিব ভাই আমাদের সাথে আছেন আর সাব্বির ভাইও আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাথে। শুরু করবো মোতালিব ভাই থেকে। আজকের যে বিষয় আমরা নিয়েছি মোতালিব ভাই, গরিব ব্যক্তিদের প্রতি সহানুভূতি করার কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে মোবারকার মধ্যে অসংখ্য ফজিলতের কথা কিন্তু বর্ণিত রয়েছে। আর গরিবরা কল্যাণে আছে এটা তো আমরা বলতে পারি নিজ চোখেই দেখতেছি, গরিবরা কল্যাণে আছে। কেন কল্যাণে আছে এ সম্পর্কেও হাদিসে মোবারকা পাওয়া যায় যে গরিবরা কেন কল্যাণে। আর সে জায়গায় তাদের প্রতি অর্থাৎ গরিবদের প্রতি সহানুভূতি দেখানো, তাদেরকে ভালোবাসা, তাদের মাথায় হাত বুলানো, তাদের পাশে থাকা, এটা আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব, প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য। আমরা সমাজে বসবাস করি, আপনার আত্মীয় আমার আত্মীয় কিন্তু আছে, তাই না? আত্মীয় স্বজন অবশ্যই আছে, এমনটা না কি আমরা সমাজে বসবাস করি না বা আমাদেরও আত্মীয় স্বজন নেই, এমনটা না। আমাদের আত্মীয় স্বজন আছে। আর সমাজে বসবাস করতে গেলে যেহেতু একজন মানুষ তারও আত্মীয় স্বজন থাকবে, ওই হিসেবে তার আত্মীয় স্বজনের মধ্যেও ধনীও আছে আবার গরিবও আছে। এটা একটা বিষয় গেল। যে পরিবেশে আমি ছোট থেকে বড় হয়েছি বা যে পরিবেশে আমি বসবাস করছি, ওই পরিবেশেও যে সব ধনী এটাও না, ওই পরিবেশের মধ্যেও কিন্তু গরিব লোক আছে। আমার আত্মীয় স্বজনের মধ্যে গরিব আছে, যে পরিবেশে আমি বর্তমানে বসবাস করছি সেখানেও গরিব আছে। এবং গরিবদের প্রতি সহানুভূতি করার ব্যাপারটাও কোরআন ও হাদিসে পাকের মধ্যে ডাইরেক্ট বলা হয়েছে যে গরিবদের সহানুভূতি, গরিবদের সাথে ভালো ব্যবহার করা, তাদের পাশে থাকা, তাদেরকে সহযোগিতা করা। আর এই দৃষ্টিকোণ থেকে সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গরিবদের সাথে কেমন আচার আচরণ করতেন, কেমন ভালোবাসা তাদেরকে দেখাতেন, এটা তো অনেক একটি মজার বিষয় রয়েছে আজকের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মোতালেব ভাই থেকে শুনি কিছু কথা, এরপরে সাব্বির ভাইয়ের কাছে আসবো, এরপর দর্শকের কলগুলো শুনবেন ইনশাআল্লাহ। জি মোতালেব ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গরিব অসহায়ের কথা আপনি বলেছেন। আসলে
একদিক থেকে তো আমরা সকলেই গরিব। জি, এটা তো হবেই। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, যে শুধুমাত্র আল্লাহ তাআলাই হচ্ছে ধনী আর বাকি সবাই হচ্ছে ফকির। অর্থাৎ আমরা যা কিছু পেয়েছি বা আমাদের যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এর নিয়ে অহংকার করা, বড়াই করা কিছু নেই। জি, আজকে আমার কাছে টাকা আছে তো কালকে নাও থাকতে পারে। এখন বিষয় হচ্ছে গরিবদেরকে সাহায্য করা, গরিবদের প্রতি সহানুভূতি দেখানো, তাদেরকে ভালোবাসা। এর ব্যাপারে তো কোরআনে পাকের মাঝে অসংখ্য আয়াত রয়েছে, হাদিসের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে। গরিবদেরকে সাহায্য করার জন্য আমাদের ইসলামের মাঝে বিভিন্ন নিয়ম তৈরি করে দেওয়া হয়েছে, নীতিমালা তৈরি করে দেওয়া হয়েছে, যেন গরিবরা কখনো অভাবে না থাকে, যেন তারা তাদের জীবনটাকে পরিচালনা করতে পারে। এর মধ্যে জাকাত রয়েছে, জাকাতের যে খাতগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাই গরিবদের ব্যাপারে রয়েছে, ফিতরার ব্যাপারটা রয়েছে। এভাবে ইসলামের মাঝে বিভিন্ন নিয়ম নীতি রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মাঝে বলেন, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে তাদের ধন সম্পদের মাঝে গরিব এবং বঞ্চিত ব্যক্তিদের জন্য হক রয়েছে। তো এখানে আমাদেরকে আদেশ করা হয়েছে, কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে যারা ধনাঢ্য ব্যক্তি, যারা পারে সাহায্য করতে, তাদের সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। এখন আমার এটা ভাবার কোনো উপায় নেই যে আমি তাকে সাহায্য করছি এবং আমি তার থেকে অনেক উপরে, বরং সেটা তার হক, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তাকে সে যখন আপনার কাছে আসবে এটা ভাববেন না অসহায়কে আমি সাহায্য করছি আমি অনেক কিছু, বরং সে তার হক নিতে আসছে, আর তার হক আদায় করা আপনার উপর কর্তব্য, দায়িত্ব। অর্থাৎ আপনার দায়িত্ব পালনে ব্যক্তি সাহায্য করছে। রাইট। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যে আপনি মানুষদেরকে সাহায্য করুন, ইহসান করুন, সহানুভূতি করুন, যেভাবে আল্লাহ তাআলা আপনার প্রতি সহানুভূতি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ব্যক্তিকে কত ধরনের সহানুভূতি, আমাদেরকে আল্লাহ তাআলা কত ধরনের সাহায্য, কত নিয়ামতের মাঝে রেখেছেন, সেটা তো হিসাব করতে পারবো না। তো আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে সহানুভূতি সাহায্য করেছেন, আমাদের প্রতি যতটা নিয়ামত দিয়েছেন ততটা তো হয়তো আমরা করতে পারবো না, তবে আমাদেরকে আদেশ করেছেন যেন আমরা উদার হই, নম্র হই, আমরা মানুষের সাথে সৎ ব্যবহার করি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চমৎকার হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান ভাই ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই ভাই। পরবর্তীতে বলেন, তোমরা কারো প্রতি জুলুম করো না এবং কাউকে জালিমের হাতে সমর্পণ করো না। এরপর বলেন, যে ব্যক্তি কোনো গরিব অসহায়ের কোনো একটি বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কোন বিপদ সমূহের মধ্যে থেকে কোনো একটি বিপদ দূর করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনুরূপ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন যে ব্যক্তি কোনো গরিবের কোনো অসহায়কে তার বিপদ দূর করবে, তাকে সাহায্য করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বিপদ সমূহ থেকে আল্লাহ তাআলা তার বিপদ দূর করবেন। এবং যে কোনো অসহায়ের সাথে, গরিবের সাথে নম্র ব্যবহার করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার সাথে নম্র ব্যবহার করবেন। অর্থাৎ দুনিয়াতেও আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট, তার সকল সমস্যা দূরীভূত করবেন, তা সে যেভাবে চললে সম্মান পাওয়ার যোগ্য আল্লাহ তাআলা সেই ব্যবস্থাগুলো তার জন্য করে দিবেন। এবং কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির দোষ ঢেকে রাখে, তো কিয়ামত, দুনিয়া ও কিয়ামতে আল্লাহ তাআলা তার দোষকে ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই যে সামগ্রিক বিষয়গুলো থেকে আমরা বুঝতে পারি যে গরিব অসহায়দের প্রতি আসলে কতটা আমাদের সহানুভূতি হওয়া উচিত এবং তাদেরকে কতটা সাহায্য সহযোগিতা আমাদের এগিয়ে আসা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেও বিভিন্ন বিষয় প্রতীয়মান হয়। এমন একটা সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পাকের পক্ষ থেকে আদিষ্ট হলেন। আল্লাহ তাআলা বলেন, কুম ফাআনজির, আপনি আপনার সম্প্রদায়কে ভীতি প্রদান করেন, আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেন। তো এভাবে যখন দাওয়াতকে প্রসার করতে লাগলেন, মক্কাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অপবাদ রটাতে লাগলো, কেউ জাদুকর বলল, কেউ কবি বলল। তো এরকমই ঘটনা চলছিল। তো এক বৃদ্ধা মহিলা, সেও জানতে পারলো যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে মক্কায়। যে ব্যক্তি তার সম্মুখীন হয়, সে নিজ ধর্মান্তরিত হয়ে, ধর্মকে চেঞ্জ করে সে অন্য ধর্ম অর্থাৎ মুসলিম হয়ে যায়।
এখন এই মহিলা, বৃদ্ধা মহিলা ভাবলো আমি এতদিন ধরে একটা ধর্ম লালন করে আসছি, বাপ দাদা দেখে দেখে আসছি, এখন এই ব্যক্তির সামনে কখন জানি আমি পড়ে যাই আর আমার ধর্মকে চেঞ্জ করে দেয় তার জাদুর বদৌলতে। সে সকল তার সামগ্রী ভাঁজ করে, সে সরঞ্জাম রেডি করে একটা বোঝা তৈরি করলো যে সে শহর ছেড়ে চলে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। জি। তো দেখলেন যে বিশাল এক বোঝা সে রেখে বসে আছে। তো যখন যাচ্ছিলেন তখন বললেন, বাবা এদিকে আসেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে গেলেন, বলতেছে আমার এই বোঝাটা আমাকে তুলে দাও, আমি শহর ছেড়ে চলে যাব। তো বললেন কেন চলে যাবেন? তো বলতেছেন যে আমি এমন এমন শুনেছি যে মক্কা শহরে একজন জাদুকর আছে, সে তার সামনে যেই পড়ে ধর্ম চেঞ্জ করে ফেলে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এগিয়ে গেলেন সাহায্য করার জন্য, অসহায় ব্যক্তিকে সাহায্য করবেন। তো বললেন আপনার বোঝাটা আপনার বহন করার দরকার নেই, এত ভারী একটা বোঝা আপনি আমাকে দিন, আমি আপনার বোঝাকে নিয়ে এগিয়ে যেখানে আপনি যেতে চাচ্ছেন আমি সেখানে যাব। তো বোঝা নিলেন, চলতেছেন, কথা হচ্ছে। তো যখন তার গন্তব্যে সে চলে আসলো মহিলা, তো বললেন যে আমি এখানে চলে আসলাম নিজ শহর ছেড়ে, মানুষ তো জিজ্ঞাসা করবে যে কেন আসলেন, তখন আমি কি বলবো? তখন আমার তো বলতে হবে যে আমার শহরে এরকম একজন লোকের আবির্ভাব হয়েছে যার ভয়ে আমি চলে আসছি। তখন সাথে সাথে আমার শহরের সম্মান রক্ষার জন্য আমি তোমার নামও বলবো যে আমি যে শহর থেকে এসেছি সেই শহরে এমন একজন ব্যক্তিও আছে যে সকলের উপকার করে। তখন বললেন যে আপনি যার ভয়ে মক্কা ছেড়ে চলে আসছেন আমি সেই ব্যক্তি, আমি মুহাম্মদ। তখন মহিলা বলল আমাকে আসলে তোমার জাদু পেয়ে বসেছে, আমাকে মুসলমান করে দাও, কালেমা পড়িয়ে। তো অসহায়কে সাহায্য করা, যে তাকে তাচ্ছিল্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাচ্ছিল্য করে ভয়ে মানুষ পালিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তার কোনো মূল্য নেই মানুষের কাছে, এরকম একটা অবস্থা, কিন্তু তিনি সাহায্য করেছেন, সেই বৃদ্ধাকে সাহায্য করেছেন, যার ফলে সেই মহিলা মুসলমান হয়ে গেল। তো এটা হচ্ছে একটা সৌন্দর্য ইসলামের। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উদাহরণস্বরূপ, একটা উম্মতের জন্য উদাহরণ, যে উম্মতও যেন এমন সৎ আচরণ করে, মানুষের সাথে করে, গরিবদের সাথে করে, অসহায়দের সাথে করে। দেখেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা যেটা আসছে কিতাবের মধ্যে, যে তিনি যখন দিনের বেলায় বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকতেন, রাজত্ব চালাতেন, বিচার সালিশ এই সকল বিষয়গুলো দেখতেন, রাতের বেলায় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হতেন মানুষের খোঁজ নিতে, মানুষের ঘরে ঘরে গিয়ে খোঁজ নিতেন। এমনও পাওয়া যায় যে নির্ধারিত কিছু ঘর ছিল, যে ঘরের মধ্যে কোনো পুরুষ লোক ছিল না, একদম বৃদ্ধা মহিলা ছিল, যে চোখে দেখে না, উঠতে পারে না, নিজের কাজকর্মগুলো নিজে করতে পারে না। ওই সকল আমিরুল মুমিনিনরা রাতের গভীরে গিয়ে তাদের ঘরের কাজগুলো করে দিয়ে আসতেন। আরেকটা ঘটনা এভাবে আসছে, যখন তিনি ঘর থেকে বের হলেন তো দেখলেন একজন লোক তাঁবুর বাহিরে বসে খুব চিন্তিত অবস্থায়, আর তাঁবুর ভিতরে কারো কান্নার আওয়াজ আসছে। তো যে তাঁবুর বাহিরে ছিল পুরুষ লোক, তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি এখানে বসে খুবই চিন্তিত অবস্থায় কি করছেন? তো সে পুরুষ লোকটা জবাব দিল যে তাঁবুর ভিতরে আমার স্ত্রী আছেন আর তিনি সন্তান সম্ভবা, এই মুহূর্তে আমি একা, তার সাথে কেউ নেই, একটু সহযোগিতার আমার দরকার। তখন আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করেন ফারুক আজম তুমি কার কাছে যাওয়ার জন্য আসছো? বল ফারুক আজম আমিরুল মুমিনিনের কাছে। চিনতে পারেননি যে ইনি আমিরুল মুমিনিন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরে গেলেন, এই অসহায় ব্যক্তির প্রতি কেমন দয়া করলেন, নিজের বাচ্চার মা ওয়াইফকে, স্ত্রীকে নিয়ে আসলেন, এসে তাঁবুর মধ্যে দিলেন, এরপর সেখানে যা হওয়ার হয়েছে, এরপরে তিনি দাওয়াত দিয়ে ওই লোককে নিজের বাড়িতে নিয়ে গেলেন, পরে বললেন যে তুমি যার সাথে দেখা করতে আসছো আমি সেই আমিরুল মুমিনিন। তো অসহায়দের প্রতি সহানুভূতি দেখানো বা ভালোবাসা এটা সেই সোনালী যুগ থেকেই হয়ে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো অসংখ্য ঘটনা, ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো অসংখ্য ঘটনা, সাহাবা ইকরামের অসংখ্য ঘটনা, যারা এরকমের অসহায়দের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, এবং এর ঘটনাগুলো কিতাবের মধ্যে পাওয়া যায়। আমরা আমাদের অবস্থান কোথায়? আজ যদি স্কুল, কলেজ বা মাদ্রাসা লেভেল থেকে শুরু করি একেবারে সামাজিক জীবন পর্যন্ত, তবে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় যে লোকটা একটু অসহায়, যে লোকটা একটু গরিব, তার থেকে আমরা দূরে থাকি। কেন দূরে থাকি?
সবসময় তাকে সহযোগিতা করতে হয়, সবসময় তাকে দেখতে হয়, সবসময় তার আর্থিক সাপোর্ট দিয়ে আসতে হয়। বা গরিব ছাত্র যখনই আমরা খেতে বসি তো ওই ছাত্রটা মুখের দিকে তাকিয়ে থাকে বা না দিয়ে খাওয়া সম্ভব হয় না। এ কারণে বা একজন আত্মীয় গরিব আছে, মাস শেষে বছর শেষে কিছু আর্থিক সহযোগিতা তাকে করতে হয়। এ কারণে ধীরে ধীরে তার থেকে সংযোগ আমাদের, যোগাযোগ আমাদের বন্ধ করে দেয়া, এগুলো মানসিক কি এক চিন্তা ভাবনা থেকে তৈরি হয়। ব্যাপারটা এরকমের না। গরিব একজন মানুষ গরিব হলেই যে আপনার থেকে তাকিয়ে থাকবে, একজন মানুষ গরিব বলেই যে আপনাকে দিতেই হবে এমনটা না। আপনি যতদিন পারছেন দিয়েছেন, যখন পারেননি দিচ্ছেন না, কিন্তু ভালোবাসা তো দিতে পারেন, দুইটা ভালো কথা তো শোনাতে পারেন, একটু সুপরামর্শ তো তাকে দিতে পারেন, যাতে করে তার অভাবটা দূর হয়ে যায়। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কাছে এমন অসংখ্য লোক আসতেন সুপরামর্শ নেওয়ার জন্য। এক লোক প্রায় 3 দিন সফর করে আলা হযরতের কাছে আসছেন, অসহায় ছিল, পায়ে হেঁটে তিনি আলা হযরতের কাছে আসলেন। এসে আলা হযরতকে বললেন, ইয়া সাইয়েদি, আমার অসহায়ত্ব দূর হচ্ছে না, আমার গরিবী হাল দূর হচ্ছে না। তো সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বললেন, তোমার সংসারে কে কে আছে? বলেন, আমি, আমার বাচ্চার মা, আমার 2টা সন্তান আছে। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বলেন, এক কাজ কর, যেহেতু তোমার গরিবী হাল দূরই হয় না, তুমি সপরিবারে আমার বাড়িতে চলে আসো। তাদেরকে ইনভাইট, দাওয়াত দিলেন যে সপরিবারে আমার বাড়িতে চলে আসো, আর আমার বাড়িতেই থাকো, যতদিন মনে চায় ততদিন থাকো, কোনো অসুবিধা নেই, তুমি আমার বাড়িতে পড়ে থাকো। পরবর্তীতে ওই লোক আসলো, সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার বাড়িতে কাজকর্ম করতে শুরু করলেন। তার গরিবী হালত দূর হয়ে গেল। আলা হযরত যা হাদিয়া দিতেন সেটা নিয়ে এরপরে কয়েক বছর পরে আবার নিজের বাড়িতে চলে গেলেন। সহযোগিতা করার কিন্তু অনেক পন্থা আছে, অনেক দিক আছে, কিন্তু আমরা মনে করি যে আমার জিম্মাদারি শুধু এতটুকুই, গরিব ব্যক্তিকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা। এটা না, আপনি সুপরামর্শ দিতে পারেন। এমন অনেক লোক পাওয়া যায়, গুণী ব্যক্তি, তারা কি করে জানেন? অসহায় ব্যক্তিকে টাকা দিয়ে সহযোগিতার পাশাপাশি তাদেরকে সুপরামর্শ দিয়ে প্রতিষ্ঠিত করে দেয়, সুপরামর্শ দিয়ে। আমি ছোটোবেলায় একজন লোক থেকে এভাবে কথা শুনছি যে কাজের মধ্যে যে তোমার ভুল ধরিয়ে দেয় সে তোমার প্রকৃত বন্ধু, কাজের মধ্যে যে তোমার ভুল ধরিয়ে দেয় সে তোমার আসল বন্ধু, আর যে তোমার কাজের মধ্যে ভুল দেখে চুপ থাকে, তুমি কষ্ট পাবে তাই, সে তোমার বন্ধু না। কেননা এই ভুলটা তুমি বারবার করবে সংশোধন আজকে না হওয়ার কারণে। আর যে কাজের মধ্যে ভুল দেখে তোমাকে শেখানোর জন্য সংশোধন করলো, সে তোমার উপকার করলো, সে তোমার ভালো চায়। তো এমন লোক অনেক আছে যারা গরিব অসহায় ব্যক্তিদের পাশে এভাবে দাঁড়ায় যে সুপরামর্শ দেওয়ার জন্য এই লোকটা কিভাবে ভালো একটা পজিশনে যেতে পারে। আপনি টাকা দিয়ে সহযোগিতা না করতে পারলেও কমপক্ষে সুপরামর্শ দিয়েও গরিব লোকটাকে সহযোগিতা করতে পারেন। সাব্বির ভাই, একটা নাতে রসুল শুনি আমরা, এরপর আপনার থেকে সুন্দর আলোচনাগুলো শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিন আমাদের। কোন শখিন শখির শুভ আগমন, কোন মোহন বদিশর শুভ আগমন, আকা মারহাবা মাকি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা, আকা মারহাবা মাকি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা। আজ তারো কর জমিনের দিকে কেন ধাবিত, আজ তারো কর জমিনের দিকে কেন ধাবিত, আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত, আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত। এ কোন মোহন বদশার শুভ আগমন, এ কোন শাহের শুভ আগমন, এ কোন মোহন বদশার শুভ আগমন, আকা মারহাবা মাকি মারহাবা
মদনী মরহবা আরবি মরহবা আকা মরহবা মাকি মরহবা মদনী মরহবা আরবি মরহবা আজ জামানার কি হলো যে রং পাল্টাছে আজ জামানার কি হলো যে রং পাল্টাছে আজ দুনিয়ার কি হলো যে ধরন পাল্টাছে আজ দুনিয়ার কি হলো যে ধরন পাল্টাছে এই কোন মহান বাদশারা শুভ আগমন এই কোন শাগেরা শুভ আগমন এই কোন মহান বাদশারা শুভ আগমন আকা মরহবা মাকি মরহবা মদনী মরহবা আরবি মরহবা আকা মরহবা মাকি মরহবা মদনী মরহবা আরবি মরহবা সুবহান আল্লাহ আমাদের ইব্রাহিম ভাই রবিউল আউয়ালের খুবই চমৎকার কালাম আমাদের শোনাচ্ছিলেন আর রবিউল আউয়ালও খুবই সন্নিকটে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার কিছু অনুষ্ঠানও আছে রবিউল আউয়ালের দর্শক শ্রোতা আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আর রবিউল আউয়াল আমরা কেন উদযাপন করি কোন কারণে করি এটাও আপনারা শুনবেন অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ তাআলা স্বাগত মাহে রবিউন নূর একটি প্রোগ্রাম আসতেছে দুদিনের জন্য ওই প্রোগ্রামের মধ্যে অনেক কিছু আলোচনা হবে শুনবেন আপনারা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের যে বিষয় নিয়েছি সাব্বির ভাই এতক্ষণ পর্যন্ত আলোচনাও শুনছেন আপনি গরিবদের প্রতি সহানুভূতি এবং আলা হযরত এই বিষয় নিয়ে কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম জাকির ভাই জি দরিদ্র গরিব ও সহায় নিঃস্ব আমরা যাই বলি এরা কারা কারা ঠিক আছে তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে গরিব নিঃস্ব ওই ব্যক্তি যার ক্ষুধা আর অসুখের বিষয় মানুষ জানে না আল্লাহ তাবারক ওয়া তাআলা মখলুককে সৃষ্টি করেছেন এই জমিনের মাটি দ্বারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যারা এখন আল্লাহ তাআলার নিরাপত্তা চায় তারা যেন তাদের উচিত হচ্ছে তারা ফকিরদেরকে সম্মান করে এটা বলার একটাই কারণ হচ্ছে যে আমরা আজ যে কারণে দূরে সরে যাচ্ছি এই অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াচ্ছি না তাদেরকে আমাদের থেকে দূরে সরাই দিচ্ছি তো বাস্তবে শুনুন যে আহাদিসের মধ্যে এই মিসকিনদের ফজিলত কত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে তার মধ্যে 7টি এই গরিবদের জন্য খুলে দেওয়া আছে আল্লাহ আর জাহান্নামে 7টি দরজা আছে 6টি এই গরিবদের উপর হারাম আর ধনী ব্যক্তিদের উপর হালাল রয়েছে তারপর যে হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয় বান্দা হচ্ছে মিসকিনরা আচ্ছা কেন আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয় বান্দা হচ্ছে তার নবীগণ আর আল্লাহ তাআলা এই নবীগণকে কি তারা এই শব্দ বলা উচিত না তারা অভাবে থাকতেন অর্থাৎ তাদের জীবনটা গরিবদের মতন অতিবাহিত করতেন তারা ওই আরাম আয়েশ নিজের জন্য আপন করেন নাই তারা গরিবীদেরকে গরিব যেভাবে নিজের জীবনকে অতিবাহিত করে নিজেকে আপন করে নিয়েছেন হাদিস শরীফের মধ্যে এটাও রয়েছে যে আল্লাহ তাআলা এই উম্মতের উলামা আর ফকিরদের উপর রহমত নাজিল করেন সুবহানাল্লাহ এর কারণ কি বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উলামারা হচ্ছে আমার ওয়ারিস আর গরিব মিসকিনরা হচ্ছে আমার বন্ধু দেখুন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গরিবদের শান কেমনভাবে বাড়িয়ে দিলেন যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মিসকিনদেরকে ভালোবাসো কেননা আমি প্রিয় রাসূল মা আমিনার বাগানের সুবাসিত ফুল হুজুরে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দোয়াতে এই শব্দ
অন্তর্ভুক্ত করতে শুনেছি যে আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, অর্থাৎ হে আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো ও মিসকিন অবস্থায় মৃত্যু প্রদান করো, আর মিসকিনদের দলে আমার হাসর করো। এখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বলছেন না, কিন্তু আমাদের উপরে এটা নয় যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন মিসকিন বলবো, এটা আমাদের জন্য জায়েজ নয়। কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গরিব ও সহায়দের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে উৎফুল্ল করলেন। কেন? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের গরিবদেরকে মিসকিনদের দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ওই দলকে নিজের বন্ধুত্বের বরকত দ্বারা ধন্য করার ইচ্ছা পোষণ করলেন। এটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া মিসকিনদের উপর। তারপর হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করলেন যে ইয়া আয়েশা তু আহিব্বিল মাসাকিনা ওয়া কাররিবিহিম ফা ইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ হে আয়েশা মিসকিনদেরকে ভালোবাসো, তাদেরকে নিজের কাছে রাখো, যাতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে নিজের কাছে রেখে নৈকট্য লাভে ধন্য করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি গরিবদেরকে নিজের সাথে রাখো, মিসকিনদেরকে নিজের সাথে রাখো। এর কারণে কি হবে? আজ দুনিয়াতে যদি তুমি এই সম্প্রদায়কে নিজের কাছে রাখো, এর বরকতে আল্লাহ তাআলা কিয়ামতে তোমাকে নিজের নৈকট্য দ্বারা ধন্য করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়াতে আপনি তো বললেন যে গরিবরা, বাস্তবে আমরা আমাদের দৃষ্টিতে দেখছি যে গরিবরাই আমাদের সমাজের মধ্যে কি কল্যাণে রয়েছে। আচ্ছা, দুনিয়াতে আছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সফরে ছিলেন, তখন হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইত্তালাআতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, অর্থাৎ আমি যখন জান্নাত পরিদর্শন করলাম তখন জান্নাতীদের মধ্যে অধিকাংশ দরিদ্র অর্থাৎ গরিব লোক দেখতে পেলাম। সুবহানাল্লাহ। গরিবদের কেমন ফজিলত! হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কমবেশ 2.5 বছর খিলাফতের আসনে ছিলেন। তো তিনার ইন্তেকালের পূর্বে এক ব্যক্তি আসলো, অনেক ধন সম্পদ নিয়ে আসলো এবং বলল যে আপনি এগুলো গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেন। তো ওই ব্যক্তি যে সম্পদগুলো নিয়ে এসেছিল সে সম্পদগুলো নিয়ে তাকে ফিরে যেতে হলো, কারণ হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিকটতম, ওনার খিলাফতকালে যারা মিসকিন ছিল তাদের অভাবকে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা দূর করে দিয়েছেন নিজের সাখাওয়াত দ্বারা। তারপর সুবহানাল্লাহ, ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দয়াবান ছিলেন যে তিনি সফরে ছিলেন, তো তিনার ঘোড়া থেকে কিছু পড়ে গেল, তো কোন এক ব্যক্তি উঠিয়ে দিল, তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনাকে স্বর্ণের 50টি দিনার দান করলেন। তো আর এখন যদি আমরা যদি আউলিয়া কেরামদের জীবনী দেখি বা সাহাবাই কেরামের জীবনী দেখি, তো এই বর্ণনা করা তো আমাদের দ্বারা এই শর্ট টাইমে সম্ভব নয়, কিন্তু যতটুকু আমাদের মুতালিব ভাইও বলেছেন যে গরিবদের ফজিলত কোরআনের আয়াত দ্বারা, আপনিও তখন বললেন, এবং আমরা শুনছি আরো শুনবো যে সাহাবাই কেরামরা কিভাবে সাহায্য করেছেন, যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে শুনলাম। এগুলো শোনা যেন আমাদের শোনা পর্যন্ত না থাকে, এটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। রাইট, এটাকে বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের নিজের স্থান থেকে আমি গরিব মিসকিনদেরকে কত সহযোগিতা করলাম। আহলে বাইতে রাসূল তো ইনারা তো সাখাওয়াত, ইনাদের তো সাখাওয়াতের কোনো তুলনা নেই, কারণ ইনাদের দরবারে না বলতে তো কিছু নেই। সাইল যখন কোনো কিছু চেয়ে নিত, ইনারা কখনো না শুনে নাই, যা ছিল তা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। খাবারের বস্তুটাও দিয়ে দিতেন, উপস্থিত যতটুকু ছিল তাও দিয়ে দিতেন। 2 দিন পরে কোনো খাবারের বস্তু ঘরে আসছে সেটাও দিয়ে দিতেন। সারাদিন রোজা রাখার পরে ইফতারির টাইমে ইফতারি নিয়ে বসে সেটাও দিয়ে দিতেন। এমনও ঘটনা কিন্তু পাওয়া যায়। অর্থাৎ 2 দিন ধরে ঘরে চুলায় আগুন জ্বলে না, ওই মুহূর্তে যতটুকু খাবার আসছে বা যে খাবারটুকু আসছে, ওই খাবার আসার সাথে সাথে কোনো গরিব লোক এসে হাজির, তখন ওই 2 দিন না খেয়ে থাকার পরেও খাবার যেটা সামনে আসছে ওটাও গরিবকে দিয়ে দিলেন। আবার ঘটনা হাদিসে পাকের মধ্যে, কিতাবের মধ্যে পাওয়া যায়, রোজা অবস্থায় ছিলেন, সারাদিন তো রোজা, ইফতারি সামনে নিয়ে বসলেন, তো এর মধ্যে গরিব লোক উপস্থিত, তো ইফতারিটুকুও তাদেরকে দিয়ে দিলেন, পানি দিয়ে ইফতারি করে নিজের মতো সময় অতিবাহিত করলেন। এমনও তাদের জীবনীতে পাওয়া যায়। তো এই সকল ঘটনা শোনানোর পিছনে কারণ তো একটাই, যাতে করে আমাদের মধ্যেও গরিবদের সাথে সৎ আচরণ বা সহানুভূতি দেখানো এটা আমাদের মধ্যে চলে আসে, আমরাও যেন সেই অভ্যাসটা নিজের মধ্যে গড়ি। এত কিছু করতে হবে আপনাকে তা না, যেটা সাব্বির ভাই বললেন যে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার জমানাতে যত গরিব ছিল তিনি
হয়তো গনিমতের মাল দিয়ে বা নিজেরটা দিয়ে তাদের সকলের ওই গরিবী অবস্থাকে দূর করে দিয়েছেন। হ্যাঁ, আপনি আমি হয়তোবা মানুষের চাহিদা পূরণ করতে পারবো না, কিন্তু হাকিকতে যারা গরিব, সত্যিকারের যারা গরিব, তাদেরকে দেখলেও বোঝা যায় বা খবর নিলেও বুঝতে পারবেন আপনি যে এক মা, তার সন্তান নেই, অর্থাৎ ছেলে নেই, মেয়ে ছিল, বিয়ে হয়ে গেছে, এখন ওই বৃদ্ধা মহিলা একাই থাকেন, কিন্তু তাকে দেখার মতো বা তাকে খাবার দেওয়ার মতো কেউ নেই। আশেপাশ থেকে যারা জানে শুনে বা অনেক সময় ভিক্ষা করেও খায়, এমন ঘটনা নিজ এলাকাতেও আছে। অসহায়, হাকিকতের অসহায় যারা বা গরিব যারা, তাদের পাশে দাঁড়ান, তাদের একটু খোঁজ খবর নেন। এই ঘটনাগুলো শোনানোর পিছনে একটাই তো উদ্দেশ্য, যাতে করে আমরা নিজেরাও গরিবের পাশে দাঁড়াতে পারি। আবার ওই গরিব না যে থাকে গরিবের মতো কিন্তু 5 তলা বিল্ডিং আছে বাড়িতে, ওই গরিবের কথা এখানে উল্লেখ করি না আমরা। হাকিকতে যারা গরিব, হয়তো আপনি ওই লোক দেখলে চিনবেনও না, যে দেখতে গরিবের মতোই, আবার ভিক্ষাও করে, চেয়েও খায়, কিন্তু বাড়ি গাড়ির মালিক আছে। এটা থেকে দূরে থাকতে হবে আমাদেরকে। এটা এক প্রকারের ধোঁকা, হারামও বটে। ভিক্ষা, এই ধরনের ভিক্ষা করা হচ্ছে হারাম, হারামও বলা হয়েছে। আর ভিক্ষা এক নিন্দনীয় কাজ, ভিক্ষা করা এক নিন্দনীয় কাজ। আর ভিক্ষুক যারা হয় তাদের সম্মান বজায় থাকে না, সমাজে ভিক্ষুকের সন্তানরা মুখ দেখাতে পারে না, কেননা এটা নিন্দনীয় কাজ একটা ভিক্ষা করা। আবার অনেক মহৎ লোককেও আমি দেখেছি যারা চোখে দেখে না কিন্তু কর্ম করে খায়, ভিক্ষা করে না, মানুষের কাছে হাত পাতে না, বা পা নেই কিন্তু পরিশ্রম করে খাচ্ছে, হাত নেই পরিশ্রম করে খাচ্ছে, কাজ করে খায়, কর্ম করে খায়, কিন্তু ভিক্ষা করে না। আবার এমন লোক দেখবেন হাত পা সবই ঠিক আছে, অভিনয় করার জন্য, অ্যাক্টিং করার জন্য ওই হাত পাকে একটু নিজের মতো ডিজাইন করে নষ্ট করে এরপরে ভিক্ষা করা শুরু করে দেয়। ভিক্ষা করা শেষ, আবার হাত পাও আগের মতো ফ্রেশ, ভালো মানুষের মতো হয়ে যায়। এগুলো ধোঁকা, আবার নিষেধ রয়েছে এগুলো করা, এমনটা করা। তো এই সকল ব্যক্তিদের কথা বলি নেই, হাকিকতে যারা গরিব তাদের পাশে দাঁড়ান, দেখবেন আপনার হৃদয় আপনাকে বলবে, আপনার অন্তর আপনাকে বলবে, না এতদিনে ভালো একটা কাজ আমি করতে পেরেছি। যা সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার জীবনী থেকে আমরা জানলাম, এবং সাহাবা একরাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে মোবারাকাতেও এমন ছিল। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এদের জন্য এক জায়গায় করে দিয়েছেন, আহলে সুফা, তাদের জন্য তো পুরো জায়গা করে দিয়েছেন, আহলে সুফারা এখানে থাকবে। আবার দূর দূর থেকে মানুষ আসতো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, কালেমা পড়তো, মুসলমান হতো, আর যেতই না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ব্যবস্থা করে দিতেন। আবার সাহাবা একরামকে বলতেন, তোমার ঘরে মেহমান বানিয়ে নিয়ে যাও, তোমার ঘরে নিয়ে যাও, তোমার ঘরে নিয়ে যাও। এমন করে করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল মানুষদেরকে সহানুভূতি দেখাতেন। আবার উপযুক্ত থাকলে তাদেরকে বিয়ে করিয়ে দিতেন, যাতে করে আত্মীয় হয়ে যায় এবং তাদের ঘরে গিয়ে সে বসবাস শুরু করে দেয়। তো হাকিকতে যারা গরিব তাদের পাশে দাঁড়ান, তাদের সহানুভূতি দেখান, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলার প্রতিদানও পাবো। জি মুতালিব ভাই। আসলে বর্তমান সময় আমি যাব, আবার বর্তমান সময়ে হচ্ছে যে কোনো অসহায় ব্যক্তি, আমরা যদি রিক্সাওয়ালা যাদেরকে দেখি, তারাও তো গরিব, বিদায় তো রিক্সা চালাচ্ছে, কিন্তু তাদের সাথে আমরা একটু বড় স্বরে কথা বললে, একটু ধমক দিয়ে কথা বলতে পারলে মনে হয় যে আমরা একটু নিজেকে ধনাঢ্য মনে করি, যে আমার অনেক কিছু আছে। তারপরে কারো সাথে দেখা হলো কোনো গরিব ব্যক্তি, তার সাথে নাক ছিটকাতে পারলে, নাক ঝাঁকাতে পারলে যে আমি একটা কিছু হয়ে গেলাম। এই বিষয়গুলো এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে, এটা হচ্ছে সমাজের একটা ব্যাধি, এর থেকে আমাদের ফিরে আসা উচিত। কিতাবের মধ্যে আসছে আত-তারগীব ওয়াত-তারগীব, তো এই কিতাবের মধ্যে এসেছে যে কোনো ব্যক্তি যখন, কোনো মুসলমান যখন অপর মুসলমানকে তার হৃদয়ে আনন্দ প্রকাশ করে এরকম কোনো কাজ করে, যে সে ব্যক্তিটা আনন্দিত হবে, খুশি হবে, তো এইরকম খুশির কাজ যখন কোনো ব্যক্তি করে, সেটা কথার মাধ্যমে হোক, বলার মাধ্যমে হোক, আচরণের মাধ্যমে হোক, সে যদি খুশি হয়, অন্তরে তার খুশি পৌঁছে, তো এই খুশির কারণে আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেন, সৃষ্টি করেন এই খুশির মাধ্যমে। সুবহানাল্লাহ। তো এই ফেরেশতা সৃষ্টি হওয়ার পর থেকে আল্লাহ তাআলার জিকির করতে থাকে, ফেরেশতা যখন সৃষ্টি হয়, তো এইভাবে চলতে থাকে। আর সেই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, ইন্তিকাল করে, তো ইন্তিকাল করার পর, দাফন হওয়ার পর যখন তাকে কবরস্থ করা হয়, তো সেই ফেরেশতা সেখানে উপস্থিত হয়।
উপস্থিত হয়ে বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছ? তো বলবে, না, আমি তো তোমাকে চিনতে পারি নাই। তো বলে, আমি হচ্ছি তোমার সেই খুশি, সেই আনন্দ যা তুমি অপর মুসলমানকে পৌঁছিয়েছিলে, আমি সেটার প্রতিদান। তো বলে, তাহলে তুমি এখানে? সুবহানাল্লাহ। তো আমি এখানে এসেছি তুমি যেন ফেরেশতাদের সওয়াল জবাব সঠিকভাবে দিতে পারো, আল্লাহ, ফেরেশতাদেরকে দেখে ভয় না পাও, আমি সেই জন্য এখানে এসেছি। তো শুধু এতটুক পর্যন্ত নয়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানেও আমি উপস্থিত হব এবং আল্লাহ তাআলার কাছে তোমার জন্য সুপারিশ করব, শাফাআত করব যে আল্লাহ তাআলা তুমি তাকে মাফ করে দাও। এমনকি তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাতে যাওয়ার যে রাস্তাটা, ঠিকানাটা, সেটাও আমি দেখাবো। তো একজন মুসলমানকে সাহায্য করা, কারো মনে আনন্দ প্রবেশ করানো, সেটা কথার মাধ্যমে হোক, আচরণের মাধ্যমে হোক, সাহায্যের মাধ্যমে হোক, সহানুভূতির মাধ্যমে হোক, যেভাবেই হোক, এটার বিনিময় হচ্ছে এরকম যে ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করবেন এবং সেই ফেরেশতার কি কি কাজ হবে সেগুলো বর্ণনা করে দিয়েছেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ক্ষেত্রে এই বিষয়গুলো খুব ভালোভাবে পাওয়া যায় যে গরিবদের প্রতি সহানুভূতি, গরিবদের মন রক্ষা করা, তাদের অন্তরে কিভাবে খুশি প্রবেশ করানো যায়, তাদের অন্তর যেন খুশি হয়, এই কাজগুলো তিনি খুব ভালোভাবে করতেন। এমনকি কোনো গরিব ব্যক্তি তাকে যদি দাওয়াত করতেন, তিনি কখনো গরিব ব্যক্তির দাওয়াত চেষ্টা করতেন যেন গরিব ব্যক্তির দাওয়াত যত বেশি রাখা যায়, চেষ্টা করতেন যেন গরিব ব্যক্তি অন্তর খুশি হয়ে যায়। আমাদের তো হচ্ছে যে সমাজে যদি কোনো ধনাঢ্য ব্যক্তি দাওয়াত দেয়, তাহলে আমরা যথাযথ চেষ্টা করি যেন দাওয়াতটা রক্ষা করা যায়, তিনি যেন আমার প্রতি অসন্তুষ্ট না হন। সেটা তো রাখতে হবে, সেটা আমরা অস্বীকার করি না। তবে গরিব ব্যক্তি যখন দাওয়াত দেয়, সেই দাওয়াত রক্ষা করা এবং গরিবদেরকেও দাওয়াত দেওয়া যেন তারা খুশি হয়। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে পাওয়া যায় যে এক ব্যক্তি তাকে দাওয়াত করলেন, দাওয়াত করার পর তিনি গেলেন, তো এমন জিনিস তাকে পেশ করলেন যা তিনি সচরাচর খান না। তো মাওলানা জুফারউদ্দিন বিহারি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনিও ছিলেন তার সাথে। আচ্ছা। তো বললেন, হুজুর আপনি তো এগুলো, মানে উনি ভাবছেন এগুলো যে হুজুরের জন্য এইসব ব্যবস্থা করেছেন, হুজুর তো খায় না। তো তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে হাদিসের মধ্যে এসেছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, যে তিনি তখন বলতেছেন যে এই দোয়া পাঠ করে খাবার খেলে কখনো এর বিরূপ প্রভাব শরীরে পড়ে না। তো খেলেন, খাওয়ার পর বলতেছেন যে সামান্য আয়োজন, তখন তিনি তো শাগরিদ ছিলেন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি, বললেন তোমার ঘরে অভাব, তুমি কেন দাওয়াত করলে? তো দাওয়াত না করলেও তো পারতে। তো বললেন, হুজুর আমি এই জন্যই দাওয়াত করেছি যে আমার ঘরের অভাব যেন দূর হয়ে যায়। তো সুবহানাল্লাহ, তাদের বিশ্বাস ছিল বরকতের নিয়তে, জি বরকতের নিয়তে তাদের বিশ্বাস ছিল যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে যদি দাওয়াত করা হয় তাহলে তিনি অবশ্যই আসবেন। আর তিনি ছিলেন একজন আল্লাহর ওলি, তখনও মানুষ সেটা জানতেন যে একজন আল্লাহর ওলির কদম যদি আমার ঘরে পড়ে তাহলে অবশ্যই আর বরকত নসিব হবে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সাধারণ ফ্যামিলির কিন্তু লোক ছিলেন না, ফ্যামিলি ধনাঢ্য ছিলেন। তার পূর্বপুরুষ যারা ছিল তাদের ব্যাপারে, তাদের জীবনে যদি আমরা পড়ি, সাঈদুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি, তারপরে সাআদাত খান, আজম খান, কাজিম খান, তারপরে তার দাদা রিজা খান, তার পিতা নকিয়া আলী খান, বংশটাই ছিল এমন হাই লেভেলের। কারণ তারা যে সময়টা ভারতবর্ষে এসেছেন, আফগানিস্তান কান্দাহার শহর থেকে তারা যখন এসেছেন, তারা এখানে আসার পরই রাজদরবারে বিভিন্ন বড় বড় পদে তাদের বংশ নিযুক্ত ছিলেন, বড় বড় পদে। কিন্তু তাদের বংশদের পদে নিযুক্ত থাকার পরও কারো ব্যাপারে পাবেন না যে তারা আল্লাহ বিমুখ, আখিরাত বিমুখ, প্রত্যেকে বেশিরভাগই আলেমে দিন ছিলেন। তাদের ঘরানাটা এরকম ছিল যে তারা যুগের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে গণ্য ছিলেন। তো সেই ঘরানার ব্যক্তি তিনি যখন কোনো কেউ দাওয়াত করতেন কখনো ফিরিয়ে দিতেন না, বিশেষ করে গরিবদের দাওয়াত তিনি অবশ্যই রক্ষা করতেন। তো এভাবে করে গরিবদের অন্তরে খুশি প্রবেশ করানো, দাওয়াত দিয়েও হোক, দাওয়াত গ্রহণ করে হোক, আমাদের করা উচিত। আমরা তো ফজিলত শুনলাম যে আসলে গরিবদের অন্তরে বা মানুষের অন্তরে যদি খুশি প্রকাশ করানো হয় আমাদের আচরণের কারণে, তাহলে এর ফজিলত, এর বরকত অবশ্যই আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কিছু কল আমাদের সাথে আছে, কলগুলো শুনি আমরা, এরপরে একটি নাতে রাসূল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। যে দর্শকের কল শুনিয়ে দিন। রংপুর বিভাগ চিলমারি থেকে মোহাম্মদ আলমগীর হোসেন। আপনাদের অনুষ্ঠান শুনতে খুব ভালো লাগতেছে, সব সময় দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, সব সময় থাকবেন সাথে, আশা রাখি ইনশাআল্লাহ।
পরবর্তী কল দেন। রাজশাহী তরিকুল ইসলাম। আমি একটি গজল শুনতে চাই। প্রিয় নবী কোকিলা আমি, নবী নামাজ বাগান। মাশাআল্লাহ, শুনতে চেয়েছেন, শোনাবো, তবে আজকে না, অন্য কোনো দিন কোনো প্রোগ্রামে শোনাবো ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। নূর মোহাম্মদ সরকার, বরিশাল জেলা গোবিন্দ থানা। মাদ্রাসা শুনতেছি, শুনিয়া খুব ভালো লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিক, সাথেই থাকবেন এভাবে সব সময়। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আলমাস আলী। আমি মাদানী চ্যানেল দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমার মেয়ে, আমার ছেলে, আপনাদের সবাই দেখি, আমার পরিবার সহ। আমি একটি নাতে রসুল শুনতে চাই। ঈদে মহান তোমার দরবার, এ রাসুলে আরবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখে, ছেলে মেয়েরাও দেখে, আপনারাও দেখেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। নাচ শুনতে চেয়েছেন এজন্য দুঃখিত, আমরা অন্য কোনো প্রোগ্রামে আপনাকে নাতে রসুল শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। চাঁদপুর মোহাম্মদ বেলায়েত হোসেন। আমি একটি কালাম শুনতে চাই। প্রিয় মদিনা দূরে, যাব কেমন করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিক। প্রিয় মদিনা দেখার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তবে নাচটি আজকে শুনতে পারছি না আমরা, অন্য কোনো অনুষ্ঠানে আবার শোনাই দেব ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নবাব আলী, রাজশাহী জেলা থেকে বলছি। আপনাদের মাদানী চ্যানেল আমি সবসময় দেখি, আমার পরিবারের সবাই দেখে, আমরা সবাই এক ঘরে থেকে দেখছি। আজকের যে অনুষ্ঠান হচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আজকের যে বিষয় নেওয়া হয়েছে, এই বিষয় নিয়ে আমরা অনেক কিছু শিখতে পারছি। এই সমস্ত অনুষ্ঠান দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে ধন্যবাদ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা কবুল করে নিক। আজকের বিষয়টা খুবই চমৎকার, গরিবদের প্রতি সহানুভূতি ও আলা হযরত। আরও একটি ঘটনা আলা হযরতের ব্যাপারে পাওয়া যায়, গরিবদের প্রতি কেমন সতর্ক তিনি ছিলেন এবং আপনার কেমন ভালোবাসা ছিল। একবার তার কাছে তো প্রতিনিয়ত মাসলা মাসাইলের জন্য মানুষ আসতেই থাকতো, এমনও হতো কি সিরিয়ালও থাকতো, অর্থাৎ কার সিরিয়াল আগে কার সিরিয়াল পরে। এমন কয়েকজন লোক সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা ঘরের সামনে আবার একটি বারান্দার মতো ছিল, এরকমের কিছু বসার জায়গা, বৈঠকখানা যেটাকে বলি আমরা, এমন ছিল। তো সবাইকে বসতে দেওয়া হয়েছে, সবাই বসছেন। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা হয়তো ব্যক্তিগত কোনো ইবাদতে ব্যস্ত ছিলেন। যখন ইবাদত থেকে ফ্রি হয়ে বের হলেন, তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা সবার উদ্দেশ্যে ঘোষণা করলেন যে আপনাদের মধ্যে অসহায় কারা, গরিব কারা। ওখান থেকে দুইজন লোক হাত তুললেন, আর বাকিরা হাত তুলেননি। তাদের কাছে অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বললেন, আমাকে ক্ষমা করবেন, এনাদের সিরিয়াল যদিও বা পিছনে, আপনাদের পরে, কিন্তু তাদের দুইজনকে আগে আমি সমাধান দিয়ে দেই। আচ্ছা, কেন সমাধান দিচ্ছেন তাও বলে দিচ্ছেন যে দেখেন, এরা দুইজন দিন মজুর, পরিশ্রম করবে, ইনকাম হবে, তা দিয়ে ঘরে বাজার করবে। আপনারা চাইলে 1 ঘন্টা এখানে লেট হলেও অসুবিধা নেই, আপনার ঘরের এমন কোনো পিছু টান নেই। কেননা এরা আমার এখান থেকে ফ্রি হবে, এখান থেকে যাবে, কর্মে লেগে যাবে, কাজ করবে, তারপরে বাজার নিয়ে ঘরে যাবে। তো তাদের বিষয়টা একটু আগে দেখা দরকার। আমি যত তাড়াতাড়ি তাদেরকে আমি এখান থেকে ফ্রি করে দিব, তত তাড়াতাড়ি তারা সূক্ষ্ম চিন্তা ভাবনা দেখেন, তাই না? জি অবশ্যই। আমাদের সাথে কি ঘটে জানেন, বর্তমান সময় কি ঘটে, এটার বিপরীত ঘটে। হ্যাঁ, কোনো কাজে, কোনো কর্মে, কোনো বিষয়ে যদি কেউ আসে বা সিরিয়াল থাকে, তো সেখানে গরিবদেরকে পরে দেখা হয়, গরিবদেরকে পরে দেখা হয়। কেউ কষ্ট নেবেন না, যারা এমনটা করি আমরা বা যাদের সাথে এমনটা হয়, কষ্ট নিয়েন না, যেটা বাস্তবতা সেটা বলছি। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহির চিন্তাভাবনা কেমন ছিল যে এই লোকগুলো গরিব, অসহায়, তারা কাজ করে, বাজার নিয়ে বাসায় যাবে, তারপরে রান্না হবে, তারপর তার সন্তানরা খাবে। আমার এখান থেকে যত তাড়াতাড়ি তারা ফ্রি হবে, যত তাড়াতাড়ি তাদেরকে আমি ছেড়ে দিব, তত তাড়াতাড়ি তারা কাজে লেগে যাবে। আর আপনাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, এমন চিন্তাটা যাদের কাছে নেই, আপনারা 1 ঘন্টা দেরি হলেই বা কি, সমাধান নিয়ে তারপরে আপনারা যাবেন। আর আমাদেরটা উল্টা হয়ে যায়, যারা একটু টাকাওয়ালা, যাদেরকে মানুষ চিনে, যাদের নাম আছে, তাদের কাজটা আগে করে দেই। গরিব অসহায় সিরিয়ালে বসে থাকো, এখন না পরে, দুপুরে, লাঞ্চের পরে, শেষ সময় দেখবো, হাতে কাজ আছে, এগুলা করা ঠিক হবে না। একজন অসহায় ব্যক্তি, এমনটা তো তার সাথেও হতে পারে না, অবশ্যই হতে পারে না যে সেখান থেকে যাবে, বাজার নিয়ে যাবে, তারপর সন্তানরা খাবে। তো একটু চিন্তা করা উচিত, আমাদের ভাবা উচিত যে আসলে আমি কোন বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করছি।
যখন নিজের বিবেককে নিজে প্রশ্ন করবেন তখন নিজের বিবেক আপনাকেই বলে দিবে যে না, এভাবে বিচার বিশ্লেষণ করা ঠিক হবে না, যেটা ওলামায়ে আহলে সুন্নাত করে বা যেটা আলিমদের অভ্যাস আমরা ওটাই নিয়ে নিই, তবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার মতো বিচার বিশ্লেষণ করাটা সম্ভব হবে আমাদের দ্বারা। ডাক্তারের কাছেও এমন দেখছি আমি, ডাক্তারের সিরিয়ালেও সব ডাক্তার আবার এমন করে তা আমি বলছি না, এমনটা কিছু আমি হসপিটালেও দেখেছি, এমন কিছু আমি মেম্বার চেয়ারম্যানের কার্যালয়েও দেখেছি, এমন কিছু আমি কারেন্ট বিল দিতে গিয়েও দেখেছি, এমন অনেক জায়গাতে হয়ে থাকে। তো যারা করি আমরা, আমাদেরও চিন্তা করা উচিত। একজন গরিব লোক, এমনও হয় না রিক্সা চালক গাড়িটা আমার গেটের সামনে রেখেই আমার কাছে আসছে, আমার থেকে বিদায় নিয়ে আবার ওটা চালাবে, ওটা তার ইনকামের রাস্তা, পথ ওটা, এমনটাও হয়। আপনি যত দেরি করবেন তাকে, সে ততই কম ইনকাম করতে পারবে ওই দিন। আপনি সাহায্য সহযোগিতা তো সেটা একটু পরের লেভেলে, একটু উপরের লেভেলের, কিন্তু বিষয়টা হচ্ছে তার যে প্রাপ্য হক, আমাদের এই যে আপনি যে ক্ষেত্রগুলো উল্লেখ করলেন, সেই প্রাপ্য হকটা তারা এখন পাচ্ছে না। তাদের আমরা যেন আমাদের মাকসাদ দুনিয়াকে বানিয়ে নিয়েছে, বা দুনিয়াতে আমরা সবকিছু করব। পৃথিবীতে বড় বড় ধনাঢ্য ব্যক্তি এসেছিল, আসছে এবং আসবে, কিন্তু কেউই থাকবে না, আর কেউ পূর্ববর্তী কেউ ছিল না। তো আমাদের উচিত যার প্রাপ্য হক সেটা তো বুঝিয়ে দেয়, এবং পারলে নিজের সাধ্য থেকে সাধ্য মতো তাকে সহযোগিতা করি এবং তার কাজটা আগে করার আমরা ট্রাই করি। অসুবিধাটা থাকবেই মানুষের মধ্যে। এক জায়গাতে মোতালিব ভাই বলতে গেলে অনেক কথা, আশা করি আজকের প্রোগ্রাম থেকে যারা শুনছে দেখছে নিজেকে সংশোধন করে নেওয়া উচিত। উপজেলা পরিষদ থাকে না, উপজেলাগুলো যেখানে আপনার জন্ম নিবন্ধন কার্ড করা হয় বা এরকমের কিছু কাজকর্ম সেখানে করা হয়। তো এক গরিব লোক সেখানে গেল নিজের সন্তানের বা নিজের জন্ম নিবন্ধন কাগজ করার জন্য। এলাকার মধ্যে বসবাস করলে মানুষ সবাইকে সবাই চিনে, আপনি কেমন এগুলা জানা থাকে। তো গরিব লোক গেল, আবার বড় লোকরাও গেছে, সেখানে ধনী ব্যক্তিরাও গেছে। ধনী ব্যক্তিদেরকে বলা হলো ছাড় বসেন ছাড়, এখানে বসেন ছাড়, পানি আনবো, কি আনবো আপনার জন্য, চা আনবো, রং চা, দুধ চা, কফি খাবেন না ঠান্ডা আনবো, কি আনবো, কেক আনবো সাথে। ধনী ব্যক্তিদের সাথে এমন হয়। আর গরিব ব্যক্তিরা যখন ঢুকে, মায়ের জন্ম নিবন্ধন আনছেন, এ বাচ্চার বাবারটা আনছেন, আপনাকে বলছি না বৃহস্পতিবার দিন আসতে, তা আপনি এখন আসছেন কেন? যান এখন একটু সিরিয়াল আছে, এখন একটু কাজ আছে, যান দুপুরের পরে আপনি দেখা করিয়েন। ওমা, একজন ধনী ব্যক্তি আসলো, তাকে ছাড় বলতে বলতে আপনার জিহ্বা শুকিয়ে গেল। কোথায় বসতে দিবেন, কি করবেন? এটা আমি বলছি না তাদেরকে অসম্মান করবেন, তাদেরকেও সম্মান দিতে হবে, যে যতটুকু প্রাপ্য তাকে দিতে হবে, কিন্তু আপনি ওই ব্যক্তির সাথে কি আচরণটা করলেন, তাই না? এমনটা হয়ে থাকে। হ্যাঁ, বুঝে হোক বা না বুঝে হোক, জেনে হোক বা না জেনে হোক, এমনটা করা উচিত না। সেও একজন মানুষ, গরিব হোক সে একজন মানুষ, তারও মন আছে, তারও অন্তর আছে, দুঃখ পাওয়ার একটা জায়গা তারও আছে। সে যদি একটা নিঃশ্বাস ছাড়ে, আল্লাহ আজ আমার টাকা নেই বলে আমার সাথে এমন আচরণ করলো, আপনার অবস্থা কি হবে বলেন? একটা নিঃশ্বাস যদি সে ছাড়ে যে আল্লাহ আজকে আমার সামনে যার টাকা আছে, অর্থ আছে, তাকে ছাড় বলতে বলতে জিহ্বা শুকিয়ে দিল, আমার টাকা নেই বলে আমাকে দুইটা ধমক দিল, তো আমি টাকা নাই বলে আজকে আমার এই অপমান, তখন আপনার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? ওই দোয়াটা যদি তার কবুল হয় যে আল্লাহ তাআলার দরবারে, আর দোয়া কবুল হবে এটাই বলা হয়েছে, মজলুমের দোয়া কবুল হবে এটাই বলা হয়েছে। তো একটু বেশি বললাম মনে হয় আমি। যারা এমনটা করি, চিন্তা করা উচিত। আমি ডাক্তার হই বা আমি পরিষদে বসি, আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থাতে, হয় ইমাম সাহেব হলে আমি ইমাম সাহেবকেও বলছি, আমি নিজের জায়গা থেকে যেন আমি গরিবদের সাথে একটু সহানুভূতি দেখাই, একটু যেন ভালো আচরণ করি, ভালো কথা বলি, সুপরামর্শ যেন তাদেরকে তাদের কাজটা যেন আগে করে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিকে। আরও একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনি। সাব্বির ভাই থেকে আরও কথা শোনার আছে ইনশাআল্লাহ তাআলা। জি, নাতে রসুল শুনিয়ে দিন আমাদেরকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী মুস্তাফা মারহাবা মারহাবা, 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 সল্লে আলা दोनों आलम का दूल्हा हमारा
मरहबा या नबी मुस्तफ़ा मरहबा मरहबा। सबसे आला हो आला हमारा नबी, सबसे बाला हो आला हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी, सबसे बाला हो आला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। या नबी मुस्तफ़ा मरहबा मरहबा, या नबी मुस्तफ़ा मरहबा मरहबा, या नबी मुस्तफ़ा मरहबा मरहबा, या नबी मुस्तफ़ा मरहबा मरहबा। सल्ले अला, दोनों आलम का दूल्हा हमारा नबी। या नबी मुस्तफ़ा मरहबा मरहबा, या नबी मुस्तफ़ा मरहबा मरहबा। कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। या नबी मुस्तफ़ा मरहबा मरहबा, या नबी मुस्तफ़ा मरहबा मरहबा, या नबी मुस्तफ़ा मरहबा मरहबा, या नबी मुस्तफ़ा मरहबा मरहबा। दोनों आलम का दूल्हा हमारा नबी। या नबी मुस्तफ़ा मरहबा मरहबा। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। খুবই চমৎকার কালাম আমরা শুনতেছিলাম ইমরান মাদানী ভাই। সুবহান আল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। ইমরান মাদানী ভাই তো প্রতিদিনই কালাম শোনাচ্ছে আমাদেরকে। চমৎকার একটি অনুষ্ঠানও নিয়ে আসছে ওরসে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা এই উপলক্ষে নাতের আসর নামে। খুবই সুন্দর একটি অনুষ্ঠান, আল্লাহ তাআলা কবুল করে নিক। হয়তো আপনারাও দেখছেন দর্শক শ্রোতা অনুষ্ঠান প্রতিদিন রাতে। আল্লাহ তাআলা কবুল করে নিক ইমরান ভাইয়ের এই চেষ্টাকে। আমরা যে আলোচনা শুনছিলাম সাব্বির ভাই, গরিবদের প্রতি সহানুভূতি এবং আলা হযরত, আরও কিছু মাদানী ফুল গরিবদের প্রতি। আসলে একটি হাদিস শরীফ শুনি জি, যে হযরতে সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে যে তার মুসলমান ভাইয়ের সম্মান রক্ষা করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করবে। এই কথা বলার পর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আর আমার অনুগ্রহের জিম্মাদার রয়েছে মুমিনদের সাহায্য করা। এখন দেখেন হাদিস শরীফের প্রথম অংশ ছিল যে তার মুসলমান ভাইয়ের সম্মান রক্ষা করবে। জি, আপনি গরিব মিসকিনদের সহযোগিতা করছি, তাদের পাশে দাঁড়াচ্ছি, কিন্তু তাদেরকে আর্থিকভাবে তো সহযোগিতা করছি কিন্তু মানসিকভাবে করতে পারি না। আমরা তাদের সম্মান নিয়ে খেলা করি। বর্তমানে এটা প্রায় জায়গায় আপনি দিয়েছেন 10 টাকার জিনিস, তো কাউকে সহযোগিতা করেছেন, কিন্তু এটাকে ভাইরাল কত জায়গায় করলেন,
সে একজন গরিব হতে পারে, সে একজন মিসকিন হতে পারে, তো সে একজন মুসলমান হিসাবে তার তো সম্মান আছে। আল্লাহ তাআলা তাকে লাকাদ কাররামনা বানি আদম এর তাজ তার মাথায় সাজিয়ে দিয়েছেন। সে তো মানুষ, তার আল্লাহ তাআলা তাকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। এই যে তার সম্মানকে নিয়ে সবার সামনে, সে তো না খেয়েছিল, কাউকে বলে নাই, আপনার কাছে তো চাইতে যায় নাই, আপনার কাছে চায় না যে আমাকে এটা দেন। সে নিজের পরিবার পরিজনের মধ্যে কাউকে বলে নাই যে আমার এটা নেই, আমার এটা নেই। কিন্তু আল্লাহ তাআলা আপনার মাধ্যমে যদি তার সহযোগিতা নিয়ে নিয়েছে, তার খিদমত নিয়ে নিয়েছে, তো এটার জন্য নিজের নিয়ামত পেয়েছে না, এটা শুকরিয়া আদায় করেন। জি, সে কারো কাছে প্রকাশ করতে লজ্জাবোধ করতেছিল, কিন্তু আজ আপনি অল্প একটু সহযোগিতা করে তার এই গোপন বিষয়টাকে সবার কাছে ভাইরাল করে দিলেন, তার সম্মান কোথায় রক্ষা করলেন। তো প্লিজ নাই ভাইরা, সহযোগিতা করেই যাব, কিন্তু পাশে তার সম্মানের দিকে তাকাতে হবে। আমি যে আজ একটা ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিলাম, একটা ভিডিও বানাই সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলাম, তো আমার সম্মান বাড়ছে, ঠিক আছে, বুঝলাম যে আমাকে মানুষ সাখী যে বন্টনকারী হিসাবে, যে আমি মানুষদেরকে দেই এটা জানবে, দাতা হিসাবে জানবে, আমি যাদেরকে দিচ্ছি তাদের সম্মানকে রক্ষা করতে। আচ্ছা, এটার পিছনের উদ্দেশ্য আবার কি আছে সেটাও দেখতে হবে, যেন এমন না হয় কি পুরোটাই গেল। পুরোটা বলতে একটা কথা শুনি না আমরা, আমও গেল সালাও গেল, এমনটা যেন না হয়। যদি এটা উদ্দেশ্য থাকে সোশ্যাল মিডিয়াতে কাউকে দান করার পরে সোশ্যাল মিডিয়াতে দেওয়া, মানুষ দেখুক আমি দান করি বা আমি দান করার মানুষ একজন, এমন যদি মানুষ দেখুক, যদি এটা আসে মনে, তবে মনে করেন সবই গেল, তাই না? এটার মানে এটা নয় যে সাহায্য করবেন না, সাহায্য তো করবেন। দেখুন হাদিস শরীফের মধ্যে রয়েছে যে তার ভাইকে সাহায্য করার সামর্থ্য রাখে এবং তার অবতরণ মানে তাকে সাহায্য করে, তবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আর এই জায়গায় হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তার ভাইয়ের অবতরণ মানে তাকে সাহায্য করে, তবে আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে সাহায্য করবেন। এবং এক জায়গায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো মুসলমানকে এমন স্থানে সাহায্য করা ছেড়ে দেয়, এটা আমাদের মাঝে, আমাদের সমাজের মাঝে আপনি দেখবেন যে এই হাদিসের সাথে খুব মিল রয়েছে। যে ব্যক্তি কোনো মুসলমানকে এমন স্থানে সাহায্য করা ছেড়ে দিল যেখানে তার অসম্মান হচ্ছে, আমার সম্মানের কারণে, আমার ইজ্জতের কারণে আমি মানুষের সাহায্য করা ছেড়ে দিলাম, তবে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকেও এমন জায়গায় সাহায্য করবেন না যেখানে সে সাহায্য প্রার্থী হবে। এবং যে ব্যক্তি কোনো মুসলমানকে এমন জায়গায় সাহায্য করে যেখানে তার অসম্মান হচ্ছে এবং তাকে অপমানিত করা হচ্ছে, তবে আল্লাহ তাআলা তাকে এমন জায়গায় সাহায্য করবেন যেখানে সে সাহায্য প্রার্থী হবে। তো হাদিস শরীফের মধ্যে থেকে আমরা সবক নিতে পারি, শিক্ষা অর্জন করতে পারি যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করার কথাও বলেছেন, ঠিক আছে, পাশাপাশি তার সম্মান রক্ষার কথা বলেছেন। আর দ্বিতীয় হচ্ছে নিজের দিকে যেন না থাকে। বাস্তবে আমরা সাহায্য করি কাদেরকে? নিজের পরিচিত বা ফিউচারে গিয়ে সাহায্য তাকেই করি যাকে দিয়ে আমি ফায়দা পাবো, ফিউচারে গিয়ে যার দ্বারা ফায়দা পাবো তাকে, যার দ্বারা আমার ফায়দা হবে। কিন্তু এটা তো স্বার্থ হয়ে গেল না, এটা দুনিয়ার জন্য হয়ে গেল না। এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোথায় থেকে হলো? দেখেন, আমরা কাউকে যদি ভালোবাসি তো ভালোবাসার হাকিকত কি? আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আচ্ছা, আজ আমি কাউকে যে দিচ্ছি, সাহায্য করছি, কারো পাশে দাঁড়াচ্ছি, বলেন সম্পদ কি আমার? আল্লাহ তাআলার দেয়া নিয়ামত। আমার উপার্জন করার কি ক্ষমতা রয়েছে? আর যদি নিজের বিবেক খাটিয়ে নিজে পরিশ্রম করে যদি কিছু উপার্জন করছে, তো এই পরিশ্রমের পিছনে যে শক্তি রয়েছে এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার দেয়া নিয়ামত দিয়েছেন আল্লাহ, এবং তার বান্দাদের প্রতি খরচ করার আমাদেরকে হুকুম দিয়েছেন। আমাদের মাদানী সাহেব অনেক সুন্দরভাবে বলেছেন যে এটা তাদেরই হক, এবং আমাদেরকে ইসলাম এটাই শিক্ষা দিচ্ছে যে আমরা তাদের পাশে দাঁড়াই। তো জাকির ভাই, সর্বপ্রথম আমাদেরকে যখন আমরা সহযোগিতা করতে যাচ্ছি, দেখেন একটা হচ্ছে যেরকম করোনার সময় কি হলো, বিষয়টা সবাই চাল ডাল প্রত্যেকে দেওয়া শুরু করলো। এখন চাল ডালের তার বাসায় গুডাউন তো হয়ে গেল, কিন্তু তার তো এছাড়াও অনেক খরচ, অনেক কিছু প্রয়োজন রয়েছে। তো আমি যাকে যে বিষয়টা নিয়ে সহযোগিতা করব, তো একটা হচ্ছে আমি আমার নিজের ইচ্ছা যে আমার মন চাইলো আমি তাকে কাপড় দিয়ে দিলাম, আমার মন চাইলো আমি তাকে খাবার দিয়ে দিলাম, আমার মন চাইলো তাকে আর্থিকভাবে সহযোগিতা করলাম। আমি বলবো যারা আমরা সহযোগিতা করার ইচ্ছুক বা করতে মন মানসিকতা রাখি, তো সহযোগিতা করার আগে, কাউকে কিছু দেওয়ার আগে এই বিষয়টা আগে জানা উচিত যে আমি যাকে দিচ্ছি তার বর্তমানে কি প্রয়োজন, তার প্রয়োজন অনুযায়ী আমি যেন তাকে দিই, যেন আমার এই দেওয়াতে তার ফায়দা হয়।
এখন তার প্রয়োজন খাবার, আমি যদি তাকে কাপড় দিই তাহলে তার খিদা মিটবে? খিদা মিটবে না। তো এর জন্য কাউকে কিছু দিতে হলে তার আগে তার প্রয়োজন মোতাবেকই দেওয়া দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটি বাণী রয়েছে হাদিসে মোবারকা, যে গরিব অসহায় ব্যক্তি তোমার কাছে এসে চাইবে, এটার চেয়ে উত্তম হলো চাওয়ার আগেই তার প্রয়োজনটা মিটিয়ে দেওয়া। জি, অর্থাৎ একজন ব্যক্তি প্রয়োজন হবে, সে আমার কাছে আসবে, চাইবে, তারপরে দিলাম। আরেকটা হলো গিয়ে তার প্রয়োজন এখন, আমি গিয়ে তাকে দিয়ে আসলাম, প্রয়োজনের আগে গিয়ে পৌঁছে দিলাম, প্রয়োজন যখন হবে সে এটা কাজে লাগিয়ে নেবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কথাগুলো শুনছিলাম যে তিনি গরিব ও অসহায়দের সাথে কেমন আচরণ করতেন বা কেমন ব্যবহার করতেন, কেমন ভালোবাসতেন, তেমনিভাবে সৈয়দদের সাথেও এমনই আচরণ তার ছিল। সৈয়দদের মধ্যে যারা গরিব ছিলেন বা আর্থিক সংকটে যারা ছিলেন তাদের সাথেও সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বলে না একটা কি নিজের মন খুলে দান করা। তো সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহ তাদেরকে এমন উপহার দিতেন, এমন তোহফা দিতেন, এমন পুরস্কার দিতেন যে তারা খুব সুন্দর মতোই দিন অতিবাহিত করত যারা সৈয়দগণ ছিলেন। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার দরবারে সৈয়দরা আসলে তাদের জন্য উপহারও ডাবল ছিল, খাবারের বস্তুও ডাবল দেওয়া হতো, দ্বিগুণ দেওয়া হতো। এমন ঘটনাও পাওয়া যায় কিতাবের মধ্যে, আলা হযরতের জীবনীর মধ্যে। আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ। আর এই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার যে রং, অর্থাৎ তার যে ধরন, তার যে কোয়ালিটি, এর নমুনা পাওয়া যায় আমিরুল সুন্নাতের মধ্যে। আমিরুল সুন্নাতের কাছে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমিরুল সুন্নাত গরিবদেরকে বেশি ভালোবাসেন, গরিবদেরকে আমিরুল সুন্নাত বেশি ভালোবাসেন। যখনই এরকমের কোনো ব্যক্তি আসে, কিছুদিন পূর্বে যখন মদিনাতুল মুনাওয়ারাতে ছিলাম, ওখানে এক ইসলামী ভাই আমাকে বলল যে আমার অভাবের কথা যে কোনো মাধ্যমে আমিরুল সুন্নাতে পর্যন্ত পৌঁছে গেছে। আচ্ছা, ওই ব্যক্তির সাথে আবার একজন রুকনে শুরার সাথে ভালো সম্পর্ক ছিল। ওই রুকনে শুরা সম্ভবত বা যে কোনো কেউ হতে পারে, ওই ইসলামী ভাইয়ের পেরেশানির কথা, অভাবের কথা আমিরুল সুন্নাত পর্যন্ত পৌঁছে গেছে। আমি ওই কথাগুলো শুনে চিন্তা করতে লাগলাম যে কেমন পীর পেয়েছি, কেমন মুর্শিদ আমরা পেলাম। আমিরুল সুন্নাত যখন শুনছে যে ওই ইসলামী ভাই এমন অসুবিধার মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে বা অভাবের মধ্যে, যারটা সেই আমাকে বলছে, আমিরুল সুন্নাত তার জন্য 1000 পাঠিয়েছে, 1000 রিয়াল পাঠিয়েছেন তার জন্য। 1000 রিয়াল? হ্যাঁ, 1000 রিয়াল পাঠিয়েছে তার জন্য আমিরুল সুন্নাত। তো আমিরুল সুন্নাতের পক্ষ থেকে তার কাছে আসছে। তো এ বলল এরপর থেকে আল্লাহ তাআলার দয়ায়, এটা ছিল আমিরুল সুন্নাতের কারামত বলবো, এরপর থেকে তার অভাব অনটনও দূর হয়ে গেছেন। আচ্ছা, এরপরে গরিবের সহযোগিতা, মানে আমি এরপর থেকে কয়েকটা বিষয় মিলানোর চেষ্টা করলাম। এক হলো আমিরুল সুন্নাতের মুরিদের প্রতি ভালোবাসা, আর একটা হলো দানের বিষয়টা, একটা হলো সহযোগিতা, মোহাব্বত, ভালোবাসা। কোথায় আমিরুল সুন্নাত আর কোথায় ওই ইসলামী ভাই? আচ্ছা, দেখাও কিন্তু হয়নি, কখনো কখনো দেখা হয় নাই, শুধু আমিরুল সুন্নাত শুনেছেন কারো মাধ্যমে। আল্লাহ তাআলা কবুল করেন এমন সুন্দর পরিবেশ, এমন সুন্দর মহল। আল্লাহ তাআলা সবাইকে এই মহলের মধ্যে, এই পরিবেশের মধ্যে স্থায়িত্ব দান করুক। শেষ দুই একটা কথা মোতালিব ভাই দর্শকের উদ্দেশ্যে। জি অবশ্যই। একটা হচ্ছে হাদিসের মধ্যে তো গরিবদের সাহায্যের কথার ব্যাপারে অসংখ্য হাদিস এসেছে, আমরা শুনছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহসানা লিআবিদিহি আহসানাল্লাহু লাহু ফিল আখিরাহ। যে ব্যক্তি আল্লাহর কোনো বান্দাকে দুনিয়ায় সাহায্য করবে, আল্লাহ তাআলা তাকে আখিরাতে সাহায্য করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো বান্দার সাহায্যে নিয়োজিত থাকে, যতক্ষণ পর্যন্ত সে সাহায্য করতে থাকে, আল্লাহ তাআলা তাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন। অর্থাৎ আপনি মানুষকে সাহায্য করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার সাহায্য আসবে। এর থেকে বড় সাহায্য তো আর হতে পারে না। আমরা নামাজের মধ্যে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা তোমারই সাহায্য চাই। আল্লাহ তাআলার সাহায্য হচ্ছে পরিপূর্ণ, বান্দার সাহায্য হচ্ছে অসম্পূর্ণ। সঠিক জ্ঞানটা থাকাও এটা আল্লাহ তাআলার অনেক বড় সাহায্য, তাই না? আল্লাহ তাআলা যাকে সঠিক জ্ঞান দিয়েছে সে কখনো তো ঈমান হারা হবে না। যাকে আল্লাহ ঈমান দিয়েছেন সে কখনো বেঈমান হবে না। আল্লাহ তাআলা যাকে মুমিন বানিয়েছে না, তো এটাও অনেক বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য। এটা যেন আমরা না ভাবি। আবার জাকির ভাই, আপনাদের কথা মাঝখানে একটি কথা এড করছি, যে আপনি যে কথা বললেন আল্লাহ তাআলা মানে শুধু ধন সম্পদ দিয়ে যে বিষয়টা, একটু শুনি যে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহায্য সহযোগিতা ছিল, এই বিষয়ে আল্লাহ হযরত খুব সুন্দর করে বলেছেন যে মালিকে কওনাইন হ্যাঁ গো পাস কুছ রাখতে নেই।
তিনার কাছে যা আসতো দিয়ে দিতেন। দো জাহা কি নেয়ামতে হে উনকি খালি হাত মে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো শান আছে না, যে এক দারিদ্র ব্যক্তি আসলো, বললো আমার থেকে দুনিয়ায় পৃষ্ঠ নিয়ে নিয়েছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওয়াজিফা দিয়ে দিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। তখন 7 দিন পরে সে আসে বলল যে ইয়া রাসূলুল্লাহ এত আসছে যখন রাখার জায়গা নেই, কোথায় রাখবো। আচ্ছা, এখন যে বিষয়টা যে আমরা প্রকৃতভাবে ভাবছি কি গরিব, অসহায়, নিঃস্ব ব্যক্তি তারাই যার কাছে সম্পদ নেই, এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহাবাদের মাজমাতে, সাহাবাদের মাজলিসে জিজ্ঞাসা করেছিলেন, বলো তো তোমাদের মধ্যে অসহায় কে? তখন সবাই কথা বললো যার কাছে খাবারের ক্ষুধা মেটানোর খাবার নেই, পরার মতন পোশাক নেই, অর্থাৎ যারা নিঃস্ব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিছু ব্যক্তি কিয়ামতের দিন উঠবে, অনেক নেকি নিয়ে উঠবে, অনেক আমল থাকবে, কিন্তু তারা কাউকে গালি দিয়েছিল, কাউকে মেরেছিল, কারো হক নষ্ট করেছিল, তো এক এক করে তার হক নিতে আসবে, তখন তার কাছে দেওয়ার মতন কিছু থাকবে না। এই নেকিগুলো দিতে দিতে নেকি যখন শেষ হয়ে যাবে, কিন্তু হক তখন বাকি থাকবে। এই হক গুলো পূরণ করার জন্য তার গুনাহ তার কাছে চলে আসবে। তার এতগুলো আমল থাকার পরও সে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে, জান্নাত থেকে বঞ্চিত থাকবে। তো এই হচ্ছে মিসকিন, এই হচ্ছে গরিব। তো আমি শুধু এটাই নিয়ে চিন্তা, আমার কাছে সম্পদ নেই, আমার কাছে সম্পদ নেই, এই টেনশনে যদি সারা দিন অতিবাহিত করি, এইদিকেও তো একটু তাকাই আমার কাছে নেই, কেউ নেই, আমি আমার কাছে একটা নেই তো আরেকটা আছে। আল্লাহ তাআলা একটা না দিয়ে, একটা আমার কাছে নেই কিন্তু আল্লাহ তাআলা আরেকটা তো দিয়ে রেখেছেন আমাকে, আর শুকরিয়া আদায় করতে হবে। টাকা নেই আমার কাছে কিন্তু সম্মান তো আল্লাহ দিয়ে রেখেছেন। একটা ভুল বিষয়টা হচ্ছে যারা গরিব মিসকিন রয়েছে না, দেখেন হাদিস শরীফের মধ্যে, আয়াতে কারিমার মধ্যে আপনিও যেগুলো বলেছেন সেটা হচ্ছে গোপন রাখতে হবে, পাশের মানুষ যেন না জানে, ঠিক আছে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 2 মাস পর্যন্ত ঘরে চুলা জ্বলতো না। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু, এনারা কাদেরকে বলতেন? মূল কথা হচ্ছে সবর করতে হবে। আমাদের কি এক বেলা না খেলে 10 জনকে গিয়ে বলবো? এই বিষয়টা নিয়েও অনেকবার আলোচনা করেছি আমি নিজেও। যারা অসহায় আমরা যারা আছি, যাদের কাছে ধন সম্পদ নেই, আমরা চাওয়া যে বিষয়টা আছে না, কারো কাছে চাওয়া, এটা বন্ধ করে দিই, কেননা এটা মানুষ পছন্দ করে না। আর এভাবে চাওয়াটা আল্লাহ তাআলাও পছন্দ করেন না। আমি অভাবই আছে বলে, অভাবের মধ্যে আছি বলেই যে চাইবো দেন দেন আমাকে দেন, এই চাওয়াটাও হাদিসে পাকের মধ্যে নিষেধ করা হয়েছে। দুনিয়ায় কারো কাছে চাবেন আপনার সম্মান কমে যাবে, দরবারে রিসালাতে চান, আল্লাহ তাআলা দরবারে আল্লাহ ও তার রাসূলের কাছে বলেন, আল্লাহ ও তার রাসূল কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে দিবে। তো এই চাওয়ার যে অভ্যাস মানুষের কাছে যখন হয়ে যায় না, তখন চোখের লজ্জা যেটা আছে, চোখের লজ্জা এটা উঠে যায়। আর চোখের লজ্জা উঠে গেলে একদিন এই অভাবটা চলে যায়, কিন্তু এই অভ্যাসটা থেকে যায়। আল্লাহ তাআলার পানা এমনটা যেন না হয়। আমরা শেষ মুহূর্তে সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার একটি মানকাবাত শুনি, এরপরে অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। हमरा का आला हजरत इमामे अहले सुन्नत ओलिए नेमत अजीमुल बरकत अजीमुल मर्तबत परवाना शम्ए रिसालत मुजद्दिद दीनो मिल्लत जे जिन्होंने नाला हजरत जे जिन्होंने नाला हजरत रज़ा 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 अहमद रज़ा 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 प्रिय रज़ा बातिलদের প্রতিহত করলে তুমি আহমদ রজা বাতিলদের প্রতিহত করলে তুমি আহমদ রজা দীনের ইশারা জাগালে দীনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রজা ইমাম আহমদ রজা 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 আহমদ রজা 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 প্রিয় রজা বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে তুমি মুজাদ্দিদ হইলে তুমি মুজাদ্দিদ হইলে হে ইমাম আহমদ রজা ইমাম আহমদ রজা 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 আহমদ রজা 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 প্রিয় রজা আহলে সুন্নতের বাগান সবুজ শ্যামল সতেজ ছিল সজীবতা আরো বাড়ালে হে ইমাম আহমদ রজা বাতিলদের নিরস
নিরস্ত করে দিনের প্রদীপ জ্বালালে, বাতিলদের নিরস্ত করে দিনের প্রদীপ জ্বালালে, সুন্নতকে আবার জাগালে, সুন্নতকে আবার জাগালে। হে ইমাম আহমদ রাজা, ইমাম আহমদ রাজা, রাজা 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 আহমদ রাজা, রাজা 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 প্রিয় রাজা। হে ইমামে আহলে সুন্নত, নাইবে শাহে উমম, দয়ার নজর দাও আমাদের। হে ইমাম আহমদ রাজা, ইলমের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লেখনীতে, ইলমের ঝর্ণা প্রবাহিত ঢেউ উঠিল লেখনীতে, কলম যখন হাতে নিলে, কলম যখন হাতে নিলে, হে ইমাম আহমদ রাজা, হে ইমাম আহমদ রাজা, রাজা 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 আহমদ রাজা, রাজা 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 প্রিয় রাজা। মহান রবের দরবারে বিনয়ী আত্মারের দোয়া, মহান রবের দরবারে বিনয়ী আত্মারের দোয়া, তোমার প্রতি সুনজর হোক, তোমার প্রতি সুনজর হোক। হে ইমাম আহমদ রাজা, হে ইমাম আহমদ রাজা, রাজা 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 আহমদ রাজা, রাজা 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 প্রিয় রাজা, রাজা 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 আহমদ রাজা, রাজা 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 প্রিয় রাজা। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ভালোবাসা মোহাব্বত যেন অন্তরে সবসময় থাকে, আল্লাহ তাআলা সে তৌফিক দিক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছিলাম গরিবদের প্রতি সহানুভূতি ও আলা হযরত, যতটুকু আলোচনা আমরা করলাম শুনলাম, যেন নিজেও আমল করতে পারি, অপরের নিকটে পৌঁছাতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দিক। ইনশাআল্লাহ তাআলা রহমতপূর্ণ প্রভাতে এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব। নতুন একটি বিষয় থাকবে আলোচনা করার জন্য, মোবাল্লিগ থাকবে, আপনাদেরকেও সাথে রাখবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।